বাঙালির শেষ পাতে দই না হলে চলে না। আর এই গরমের দিনে যদি এই আমের মিষ্টি দই থাকে তাহলে তো জমে দই। আর আজকে আমি দই বসাবো মাটির পাত্রে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। মাটির পাত্রটাকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। যেহেতু আমি আমের মিষ্টি দই বানাবো তাই আম তো আমাদের লাগবেই। এখানে আমি পাকা আম নিয়েছি, আমটাকে কেটে শাঁসটাকে বের করে নেব। এবার আমটাকে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নেব। আমি এখানে চিনি নিয়েছি, চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে আমটাকে দিয়ে দেবো। আমটাকে একটু ফুটিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে আমুলের লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধটাতে দই খুব সুন্দর হয়। এবার দুধটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতটা দুধ নেবেন দুধটাকে ফুটিয়ে তার অর্ধেকটা করে নিতে হবে। আর এই দুধটাকে কম আঁচে ফোটাবেন। যখন দুধের মধ্যে এরকম দানা দানা চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে, আর নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দই বানানোর জন্য দই তো আমাদের লাগবেই, তাই আমি এখানে একটু টক দই নিয়েছি। এবার এই দইটা থেকে জলটাকে ভালোভাবে বের করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবারে দুধের মধ্যে ওই আম আর চিনির মিশ্রণ আর জল ঝরিয়ে রাখা দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই যে মাটির পাত্রতে দই দিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে নেব। এবার এই মিশ্রণটাকে ঢেলে দেবো।
এটাকে আমি এটাকে 6 ঘন্টা গরমে রেখেছি, তারপর এটাকে ফ্রিজে রেখেছি। দেখুন কত সুন্দর জমে গেছে এটা। এবার মন ভরে আমের মিষ্টি দই খান। সকলকে ধন্যবাদ।